গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে উটিতে আমাদের লাস্ট ডে। আজকে দুপুরে আমরা ঘর ফিরে যাব। প্ল্যান বেশি কিছু নেই, আমরা ব্রেকফাস্ট করব আর এখানে হোটেল থেকে বেরিয়ে যাব। আর আমি সকাল 6টার সময় উঠে পড়েছি, সবাই ঘুমাচ্ছে এখন। ট্রিপে আরে গেলে আমার ভেতরে এত এনার্জি কোথায় থেকে এসে আমি নিজেই জানিনি। না অ্যালার্ম রেখে সকালে তাড়াতাড়ি উঠে পড়ি আর একটু মর্নিং বাইরে গিয়ে এক্সপ্লোর করবো, ওরকম আমার খুব ইচ্ছা। সে হয়নি গ্রুপে সব এনথুসিয়াস্টিক পার্সন নয়, সেম আমি ওরকম। উটিতে 3 দিন সকাল 4টে 5টার সময় উঠে পড়েছি, কিন্তু ঘরে একদম উল্টা। স্কিন কেয়ার হচ্ছে, স্কিন কেয়ার। এসে গুড মর্নিং বলে দে। আমাদের জন্য একটা একটা দে। আমি কখনো রেডি হয়ে গেছি আর সব এখনই রেডি হচ্ছে। খিদা পেয়ে গেল, ওই জন্য যা কিছু আছে একটু একটু নিয়ে খাচ্ছি। ব্রেকফাস্ট করতে এখনো টাইম লাগবে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট, একটা হোয়াইট সোয়েটার, তার উপরে একটা ফ্রক প্যার আপ করেছি, তার সাথে এই শলও নিয়ে নিয়েছি, খুব ঠান্ডা। ফাইনালি সবাই রেডি হয়ে গেছে আর আমরা হোটেল থেকে চেক আউট করছি। এবার সিধা গিয়ে ব্রেকফাস্ট খাবো, খুব খিদা পাচ্ছে। মাকে দেখো, আউটফিট এত ভালো পরেছে, জুতো দেখো কি পরেছে। ব্রেকফাস্ট করার আগে আমাদের সব লাগেজগুলো আছে তো ওগুলো গাড়ির ভেতরে রেখে দিয়ে তারপরে আমরা যাবো। এই দেখো কোথায় যাচ্ছে, কে কোথায় বসবে ঝড় লেগে গেছে। আর আমাদের ব্রেকফাস্ট আজকে আমরা ধোসা আর ইডলি খাবো। আমরা যে হোটেলে উপরে ছিলাম তো তার নিচে রেস্টুরেন্ট আছে, এটা একটা কেরালা রেস্টুরেন্ট। খাবার খুব টেস্টি, এত ভালো ছিল খাবার এখানে। 2 দিন আমরা ব্রেকফাস্ট এখানেই করেছিলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ঘর যাব বলে। ঘর যেতে আর 3-4 ঘন্টা লাগবে। উটি যখন এসছিলাম তখন তো বিকাল হয়ে গেছিলো, ভিউ আর কিছু দেখা যায়নি। এখন আমরা ভিউটা দেখে এনজয় করে যাচ্ছি, খুব ভালো একটা প্লেসেন্ট ভিউ। উটিতে খুব ফেমাস ওয়ার্কি, এটা একটা টাইপ অফ বিস্কিট, পাফ পেস্ট্রির মতন থাকে। এটা চা কফির সাথে দেয়, খুব টেস্টি লাগে খেতে। জাংরি ইন্ডিয়ান বেকারিতে এটা খুব ফেমাস, এই জন্য এখান থেকে ওটা কিনে নিয়ে যাবো। রসগোল্লা না কি কি বানিয়ে লাগে সব পান্তুয়া। এটা আমরা হারিয়ে গেছি গাইস। কি জানি মা বাবা কোথায় দাঁড়িয়ে আছে। গাড়ি পাঠাও গাইস, গাড়ি পাঠাও। এই বেকারির আগে গাড়ি পার্কিং এর জন্য নেই, একটু দূরে দাঁড়িয়ে ছিল আর খুঁজে পাইনি, তো আমরা ভাবছি আমাকে ছেড়ে চলে গেছে। ছোটবেলা একটা ইনসিডেন্ট হয়েছিল, ওইটাই মনে পড়ছে। তখন আমি খুব ছোট ছিলাম, সবাই বই দেখতে গেছিলাম থিয়েটারে, আর আমি এখানে ওখানে তাকিয়েছি, আমাকে ছেড়ে দিয়ে সবাই বই দেখতে চলে গেছে। 10-20 মিনিট পরে মনে এসেছে যে আমি নেই, আমি হারিয়ে গেছি, তারপরে আমাকে এসে নিয়ে গেছে। কি আর বলবো। কি চাই ফোন দেবনি, একদম সব নিচে গিয়ে একদম দিয়ে যাবে ঘরের ভেতরে গিয়ে। মুখটা দেখো। হ্যাঁ এবার যেতে যেতে পড়বে। এখন আমরা কুন্নুর পৌঁছে গেছি, উটির একটু আগে হিল স্টেশন। আর আমার মনে হয় উটির থেকে কুন্নুর খুব দেখতে সুন্দর। এখানে ওয়েদার উটি থেকে কম্পেয়ার করার থেকে এখানে খুব ভালো, আর এখানের ভিউটাও খুব সুন্দর। তোমরা উটি এলে কুন্নুরও অবশ্যই তোমরা ঘুরে দেখবে, তোমাদের আরও পছন্দ হবে। যেতে যেতে আমাদের ড্রাইভার বলেছিল কুন্নুর একটা খুব সুন্দর পার্ক পড়ে, আর পার্কের নাম কাটেরি, তামিলে কাটেরি মনে চুড়েল, পার্কের নাম চুড়েল। আমি জানিনি পার্ক কেমন হবে, গিয়ে দেখলেই বোঝা যাবে কেমন। এন্ট্রেন্সে আমার ভাই কি করছে, সবাইকে এন্টারটেইন করছে, দেখো যারা এসছে, খুব ভালো। এন্ট্রেন্স টিকিট নিয়ে আমরা সব ভেতরে চলে এসেছি। মজা লাগবে না বসে কথা বলতে। নামিয়ে এসে ঝগড়া করবো বাস।
পার্কে একদম খুব শান্তি, লোক বেশি নেই, খুব কম, ওই জন্য একদম ভালো লাগছে। ওই দূরে একটা ওয়াটারফল মতন লাগছে, জলের আওয়াজ এসছে, আমার মনে হয় ওটা ওয়াটারফলই। আমি আগে আগে হেঁটে চলে গেছি আর তারা পেছনে রয়ে গেছে। ওই সেইখানে তারা রয়ে গেছে, তারা ফটোস খিঁচছে আর আমি আগে যাই দেখি কি কি আছে। আর একটা ওয়াটারফল দেখতে পেয়েছি, ওই দেখতে পাচ্ছ কিনা জল যাচ্ছে। আর এই রাস্তাটা আমার একটু ছিনা ছিনা লাগছিল, তারপরে মনে পড়ছে টয় ট্রেন আছে নি, যে কুন্নুর থেকে উঠে যায়, ওই এই রাস্তা দিয়ে যায়। মুখ পুরো জ্বলছে, দেখা যাচ্ছে আমাদেরকে। আমি উপরে চলে গেছি মুখ পুরো জ্বলছে। তাড়াতাড়ি নাও না। পিন্টারেস্ট থেকে ফটো দেখে রিক্রিয়েট করবো ভাবছিলাম, কিন্তু মুখ জ্বলে যাচ্ছে বলে আমরা কিছু করিনি আর। পার্কটা আমার খুব ভালো লেগেছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান্টস, এত শান্তি, আর ভিউটাও কি সুন্দর, একদম ঘুরে সব জায়গায় মাউন্টেন্স। এরকম একটা পার্ক হলে কার হাঁটতে আসতে ইচ্ছা হবে নি। আমার পাপার চোখ এত শার্প, ওই দূরে একটা কুত্তা দাঁড়িয়েছে, দেখতে পেয়ে গেছে। কুত্তা দাঁড়িয়ে কি করছে কি জানি। डॉगेश भाई कोई गलत कदम मत उठा लेना। চিলড্রেন প্লে এরিয়া, চলে যা চলে যা চলে যা। রিলের জন্য আমরা ভিডিও শুট করব ভাবছিলাম, এত বেকার লাগছে। পার্ক পুরো ঘোরার পরে উপরে এসে দেখছি এখানে চিলড্রেন প্লে এরিয়া ছিল, আমরা এখানে ঢুকে পড়েছি। এখানে দোলনা দেখে আমরা রেসিস করতে পারিনি, আমরা খেলতে চলে এসেছি। হাই। আর আমার পুকি পাপা সবার পিকচার্স তুলছে। আমাদের পুরো খেলা হয়ে গেছে, তারপরে আমরা ঘোরা হয়ে গেছে, এবার আমরা ঘুরে যাচ্ছি। আমাদেরকে পাঠিয়েছে গরম গরম ভাজি কিনতে, আর এটা কি চিপস। খেতে খেতে এবার আমরা বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, আর কিছু কিছু পাওয়ার ব্যাংক। ফাইনালি আমরা ঘর চলে এসেছি, আর ড্রাইভার রাস্তা ভুলে দিয়েছে, এখানে ওখানে ঘুরে তারপরে 1 ঘন্টা লেট চলে এসেছি আমরা ঘর, আর সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। ও হ্যাভ আ গুড ডে, বাই বাই। মা রান্না করছে, হেল্প করতেছি, দেখো কেমন হেল্প করছি আমরা। আর লাঞ্চ খুব সিম্পল, ডাল ভাত আর আলু সিদ্ধ। সুন্দর ব্যাগ, বাজার নিয়ে যাবে তো। ভালোই ছিল, এটা থেকে অনেক ভালো ছিল কিন্তু। 2000 টাকা, 2000 টাকা। এই ব্যাগটা ওখানে কত টাকা বলছিল? এই ব্যাগটা নয়, ওইটা অরিজিনাল চামড়াওয়ালা। চামড়াওয়ালা। না, বিশাল আগে মেসেজ করে। হ্যাঁ, তো স্ন্যাক্স নিয়ে যাওয়া হয়েছে। কি খাওয়া হয়েছে? তো একটা চিপস প্যাকেট খাওয়া হয়েছে। এটাই ভালো।
আমরা অনেক কিছু জিনিস নিয়ে গেছি খাবো এই করবো ওই করবো বলে, কিন্তু খাওয়া কিছু হয়নি। ওই একটাই চিপস প্যাকেট যে আমার ভাই দেখেছিল ওইটাই আমরা খেয়েছিলাম, বাকি সব ওরকমই একদম ঘুরে নিয়ে এসছি। এখন যা যা আছে বের করে এখন খেয়ে শেষ করে দেবো। এটা খাবো। আমরা এবারে উটি থেকে বেশি কিছু আনিনি, শুধু এই চা পাতি গরম মশলা এগুলোই নিয়ে এসছি। ডালচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে মেথি, এইসব বিরিয়ানি বানানোর জন্য ইউজ হয়নি ওইটাই। আর তার সাথে এই দুটো আচার ফ্রি দিয়েছিল। মা বাবা আর বোন মিলে সবাই রান্না করছে আর আমি এখানে বসে আছি। মেনু তো তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি, ডাল, ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজা। সব খেতে এত টেস্টি লাগছিল, অনেক দিন পরে যেন একদম টেস্টি খাবার খাচ্ছি এরকম লাগছিল। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য আমার ঘুমিয়ে পড়েছি, তারপরে আমি রেকর্ডই করিনি। ভিডিও পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। বাই বাই।